আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কি আর হোটেল খুলছে না খুলছে, আমরা 6 বছর 7 বছর 8 বছর, অনেকজন আছে 10-12 বছর পরে বাংলাদেশে যায়। যাওয়ার পরে মা বাবারা কোন সময় দেখবো ওই ফিকির থাকে না, কোন সময় খাওয়া দাওয়া করবো, কোন সময় লাঞ্চ করবো, কোন সময় ইয়া করবো, ফিকির থাকে কোন সময় বাড়িতে যাবো, প্রিয়জনকে দেখবো, প্রিয়জনের সাথে মোলাকাত করবো। এই বাতের হোটেল দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। আমাদের যেটা কাজে আসবে, সাংবাদিক ইলিয়াস কি বলছে শুনছেন? সাংবাদিক ইলিয়াসের কথাগুলো অনেক মূল্যবান কথা। কী কারণে মূল্যবান কথা? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও অন্য অন্য দেশের লোকেরা প্রবাসে আসলে কয় লাখ টাকা দিয়ে আসে? লাখ টাকাও না, 60,000 70,000 টাকা দিয়ে আসে। আর আমরা বাংলাদেশি লোকেরা যদি কোনো দেশে যাই 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা লাগে। তো এটা নিয়ে কাজ করবে প্রবাসীদের মূল ফ্যাক্টর হলো এইটা, যে আমরা অন্য দেশে যাব, যে কিভাবে কম টাকায় যেতে পারি সেই ব্যবস্থা করতে। ওই বাটের হোটেল, ওই রেস্টুরেন্ট, ওই নাচের হোটেল দিয়ে আমাদের কোনো ফায়দা নাই, আমাদের কোনো লাভ নাই। তো সাংবাদিক ইলিয়াসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যান কলিজার ভাইরা, প্লিজ সবাইকে রিকোয়েস্ট রইল শুনে যান। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাছার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ প্রবাসী লাউঞ্জ করে তো লাভ নাই। সাংবাদিক ইলিয়াস এত পছন্দ করে প্রবাসীরা। 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। এই প্রবাসীদের ব্যাপক অবদান আছে, সেই মানুষগুলির পাশে আপনারা এখন পর্যন্ত সুন্দর কথা বলছে, দেখছেন, অসাধারণ কথা বলছে। তার কথা একের মানে এক্সেলেন্ট, সত্যি কথাগুলো দেখছেন। সকল প্রবাসীদের আবদার সে এক ভিডিওতে বলে দিছে। আমরা ভাই কিছু চাই না, খাবার টাবার চাই না, আমরা চাই বিদেশে কিভাবে অল্প টাকায় আসা যাব। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।